কক্সবাজারের টেকনাফের সাগর পথে মানব পাচারকে কেন্দ্র করে দুই অস্ত্রধারী গ্রুপের সংঘাতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরীর প্রাণ গেছে। শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে জিম্মি করে রাখে পাচারকারীরা। সেখানে হামলা চালায় রোহিঙ্গা ক্যাম্পের অস্ত্রধারীরা। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টা চলে এই গোলাগুলি। এ সময় বসতঘরে থাকা সিদ্দিক আহমেদের মেয়ে সুমাইয়া আক্তার গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানায়, বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। গরু জ্বালায় না, এক গরু জ্বালায় এমন কিন্তু গুলি চলাচলি করছি। মনে করো তোদের একটা খাল আছে, তারা খালর ফসবে, তারা খালর ফসবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, সন্ত্রাসীদের গোলাগুলিতে আমাদের একটা স্থানীয় লোক মারা যাবে, সেটা আমরা কখনো আশা করি না। এটা একটা নিন্দনীয় ঘটনা। সুস্থ বিচার চাই আমি গেছো না আর মত আর শিশু যেরকম আর বলছে মায়ের বাবা যে জীবনাম ধ্বংস হয়ে গিয়ে জীবনাম শেষ করে ফেলাই রোহিঙ্গাটা হাই হলে আয় এই জিনিসটা সুস্থ বিচার চাই। প্রশাসনের আরো সহযোগিতা কামনা করছি, তারা আমাদের পাশে আছে আশা রাখি। পাশাপাশি আমরা যাতে পরবর্তীতে আমার কোনো মা বোনদেরকে এবং হত্যাকাণ্ডের শিকার হতে না হয়